চলেন আপুরা, আজকে আমরা স্টার্টআপ মেহেদি কিভাবে স্টার্ট করতে হয় সেটি দেখি। প্রথমে আমি একটা স্ট্রেট লাইন ড্র করে নিচ্ছি। তারপর আমি মহল আকারে একটা শেপ করে ওটা ড্র করে নিচ্ছি। দেন মহলের ভিতরে এগেইন আন্ডারলাইন করে নিচ্ছি। আন্ডারলাইনটি একবার না করে আমি এটাকে 4 ভাগে আন্ডারলাইন করে নিচ্ছি। টোটাল 4টা আন্ডারলাইন করব আমি এই প্যাটার্নে। আন্ডারলাইনটা করা শেষ হলে আমি একটি ছোট পদ্ম এর মিডলে দিয়ে দিব। পদ্মর মিডলে দেওয়ার পরে এর লিফ গুলো মানে পাতাগুলো বা পাপড়িগুলো এভাবে ড্র করে নিব ছোট ছোট করে। ড্র করার পরে আমি এর ভেতরে শেডিং এর প্রণালী স্টার্ট করব। শেডিং দিয়ে দেন এটাকে পরিপূর্ণ করার পরে আমি গম্বুজের মতো যে আকারটা বা মহলটা করেছি ওটার আশেপাশে হাম্পস দিয়ে দিব। ছোট ছোট হাম্পস দিয়ে শেষ করে এটাকে কমপ্লিট করব সম্পূর্ণরূপে। হাম্পস গুলো যত পারে নিখুঁত বা ছোট ছোট চিকন চিকন করে দেওয়ার ট্রাই করবেন আপনারা। এরপরে আমরা এর পদ্মটার ভিতরে একটা ছোট বিন্দু দিয়ে দিলাম। তারপর আমি ছোট হাম্পসের উপর বিগ হাম্পস গুলো দিয়ে দিচ্ছি। বিগ হাম্পস গুলো দিলে আমাদের মহল বা স্টার্টিং প্যাটার্নটা অনেক সুন্দর অ্যাট্রাকটিভ লাগবে। তারপর আমি স্ট্রেট লাইন দিয়ে দিচ্ছি নিচে এর প্রণালী বাড়ানোর জন্য, যাতে এটা দেখতে আরো সুন্দর লাগে। ছোট ছোট করে হাম্পস দিয়ে আগেইন আমি এই স্ট্রেট লাইনটাকে বর্ডার করব। বর্ডার করা শেষ করে আমি মহলের ভিতরে উপর দিয়ে যে বিগ হাম্পস গুলো দিয়েছি ওটার উপর দিয়ে ছোট ছোট করে লিফ আঁকা ড্র করব। লিফ গুলো ড্র করলে এভাবে এই মহলটাকে ফুটে ওঠে, ফুটে উঠলে দেখতে সুন্দর দেখা যাবে, তার জন্যই আমার এই লিভস গুলোকে ড্র করা। কিন্তু যখন লিভস গুলোকে আমি ড্র করব তখন ওগুলোকে দেখতে খুব একটু অপরিপূর্ণ লাগে, তো এটির মাথাটাকে সুচলো করে দিলে এদের দেখতে সুন্দর লাগে। এই সাইড বা এই ধাপ শেষ করার পরে আমি মহলের প্যাটার্নের ভিতরে যে পদ্মটা আছে ওটার যতটুকু খালি আছে ততটুকু ভরাট করে দিব। এটাকে কাইন্ড অফ কাটওয়ার্কও বলতে পারেন। কাটওয়ার্ক করে আমি এটার ভিতরে ভরাট করে দিলে পদ্মটা এর মাঝে ফুটে উঠবে আর দেখতেও সুন্দর লাগবে আর হাতও ভরা ভরা লাগবে। পদ্মের সাইডে ভরাট করার পরে যখন এটি শেষ হবে এটি দেখতে পরিপূর্ণ হবে। এরপর আমি মহলের ভিতরে আন্ডারলাইন গুলোতে একটু করে ভরাট করে দিলাম। ডার্ক আন্ডারলাইন দেখতে অনেকটা সুন্দর লাগে। ডার্ক আন্ডারলাইন টেনে আমি এটাকে আবার কমপ্লিট করলাম। আবার নিচে আরেকটি ডার্ক আন্ডারলাইন করে দিলাম। ডার্ক আন্ডারলাইন করলে আমাদের আম, যত রকম মেহেদি ডিজাইনই থাকুক না কেন অনেক সুন্দরভাবে পরিপূর্ণ হয়ে ফুটে ওঠে। এরপরে আমি ছোট হাম্পসের নিচে বিগ হাম্পস দিয়ে এটাকে আবার স্ট্রেট লাইন দিয়ে দিলাম। এরপরে এর ছোট ছোট করে আগেইন আমি আন্ডারলাইন দিয়ে ভরাট করে দিলাম, কাট ওয়ার্ক করে দিলাম, যাতে এটাকে আরো সুন্দর অ্যান্ড অ্যাট্রাকটিভ লাগে। এরপর আমি আবার স্ট্রেট লাইন দিলাম। এরপর আবার আবার হাম্পস দিয়ে এটাকে ভরাট করে দিলাম। এভাবেই শেষ হয়ে